দেশ থেকে ফেরত আসার সময় যখন এয়ারপোর্টে দেখলেন আপনার ভিসার মেয়াদ শেষ, তখন আর করার কিছু নেই। অনেক চেষ্টা করেও দেশে আসতে পারলেন না। কি করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসমাইল বলছি সংযুক্ত আরব আমিরাত থেকে। আজকে কথা বলবো আমিরাতে বসবাসরত সে সকল ভাইদের উদ্দেশ্যে যারা ছুটিতে দেশে যান। কি করবেন? সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা আমাদের নজর এসেছে যা সত্যি দুঃখজনক, যা আমাদেরকে ব্যথিত করেছে। এমনিতেই ভিসা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, তারপরে দেশে গিয়ে অনেকেই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ আপনি যখন টিকিট করেছেন সেই সময় আসার চেষ্টা করেছেন, কিন্তু আসতেই ব্যর্থ হয়েছেন, পরবর্তীতে এখন দেশে অবস্থান করছেন। তো সে সকল ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, যে সকল ভাই দেশে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি টিকিট যদি রিটার্ন টিকিট করেন, রিটার্ন টিকিট করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ভিসা, যদিও বর্তমানে ভিসা পাসপোর্টে লাগানো থাকে না, কিন্তু ইমিরেটস আইডিতে এক্সপায়ার ডেট থাকে। তারপরে চেষ্টা করবেন আইসিপি অথবা আপনার কোম্পানি থেকে সেই ভিসা কপিটি নিয়ে ভিসা শেষ হওয়ার ঠিক অন্তত এক সপ্তাহ আগে আপনার রিটার্ন টিকিট করার চেষ্টা করবেন। কারণ এমন দেখা গেছে যে দেশে গেছে টিকিট করা আছে, কিন্তু যে ডেটে আসতে যাচ্ছে ভিসা শেষ হওয়ার এক সপ্তাহ পরে স্বাভাবিক কারণে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। কোনো না কোনোভাবে দুবাই এয়ারপোর্টে আসলেও আপনি এই দেশে এন্ট্রি করার সেই সুযোগ পাবেন না। তাই যে সকল ভাই দেশে যাচ্ছেন টিকিট করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। আরেকটি বিষয় হচ্ছে 6 মাস। যদি আপনি 6 মাসের বেশি অবস্থান করেন, ইনভেস্টর বা পার্টনারদের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা থাকলেও নর্মাল এমপ্লয়ের ক্ষেত্রে আপনার সেই সুযোগ সুবিধা থাকে না। তাই আপনারা 6 মাসের বেশিও যেন টিকিটের টাইম অর্থাৎ মেয়াদ না দিয়ে 6 মাসের ভিতরেই এই দেশে আসার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হয়, সেটি হচ্ছে পাসপোর্টের মেয়াদ। যদি আপনি এটি অবশ্যই পাসপোর্টের মেয়াদ যারা দেশে যাবেন আসার ক্ষেত্রে আপনি অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন যে কমপক্ষে যেন 3 মাস টাইম থাকে। আর যদি 3 মাসের কম সময় হয়, আপনি দেশে পাসপোর্ট জমা অর্থাৎ নবায়নের জন্য আবেদন করতে পারেন নির্দিষ্ট সময় থাকলে, অথবা এই দেশ থেকে যাওয়ার আগে আপনি পাসপোর্ট নবায়নের জন্য সেই আবেদনপত্রটি জমা করবেন। জমা করার পরে আপনার পেপারটি সাথে রাখবেন। তবে নতুন যারা আসবেন ভিজিট ভিসাতে, যদিও এমপ্লয় ভিসা তেমন হচ্ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই মোর দেন 6 মান্থ, 6 মাসের বেশি আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। 6 মাসের বেশি মেয়াদ না থাকলে আপনার ভিসা বের হলেও আপনি আসতে পারবেন না। তবে যারা পুরাতন, যারা দেশে যাচ্ছেন ছুটিতে, তাদের ক্ষেত্রে 3 মাস হলেই চলবে। আর যারা এই দেশ থেকে যাচ্ছেন তারা অবশ্যই আপনার এমিরেটস আইডিটি সঙ্গে রাখবেন। এটি অবশ্যই ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। এটি না থাকলে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাকে ছাড়া হবে না, দুবাই এয়ারপোর্টেও এটি চেক করবেন। আর যাদের ইমিরেটস আইডি হয়তো কোনো না কোনো কারণে আপনি ভিসা রিনিউ করছেন, ইমিরেটস আইডি পান নাই, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি আপনার সাথে রাখবেন। অবশ্যই পুরাতন আইডি সাথে রাখবেন, অ্যাপ্লিকেশনটি সাথে রাখবেন। আবারও বলছি, যে সকল ভাই ছুটিতে দেশে যাচ্ছেন তারা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন, আপনার ভিসার মেয়াদ কখন শেষ হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই অনেকেই ইতিমধ্যে দেশে গিয়ে আটকা পড়েছেন। তাই এই ভুলটি যেন কেউ আর না করেন। অন্তত আপনার পাসপোর্ট সাথে রাখবেন। পাসপোর্টের সাথে রাখার পাশাপাশি এই বিষয়টি চেক করবেন কবে আপনার ভিসা এক্সপায়ার হচ্ছে, ভিসার ডেট কবে শেষ হচ্ছে, তার এক সপ্তাহ আগে অন্তত রিটার্ন টিকিট রাখার চেষ্টা করবেন। আর ভিসার মেয়াদ থাকলেও, যদি ভিসার মেয়াদ 1 বছর আছে বা এর চাইতে বেশি আছে, সেক্ষেত্রে আপনি 6 মাসের বেশিও 6 মাসের অধিক সময় দেশে থাকার চেষ্টা করবেন না। এই দেশে আসলে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, আইন কারণে পরিবর্তন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি 6 মাসের অধিক দেশে অবস্থান করলে আপনার কোম্পানি চাইলে আপনাকে আউটসাইড কান্ট্রি ক্যান্সেল করে দেওয়ার সেই সক্ষমতা রাখতে পারে। আর অবশ্যই আপনার ইমিরেটস আইডিটা আপনার সাথে রাখবেন। অনেক সময় এটি হারিয়ে যায়, এটিতেও আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাথে রাখবেন। তার পাশাপাশি পাসপোর্টের মেয়াদটা খেয়াল করবেন। এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন, যাতে অন্যের মতো আপনারাও জীবনে কোনো দুর্বিষহ খারাপ সময় না নেমে আসে। একটু ভুলের জন্য 2 দিন বেশি থাকার জন্য দেখা গেল আপনার লাইফটা এখানে শেষ হয়ে যাচ্ছে। একদিকে ভিসা বন্ধ, ঠিক এই মুহূর্তে যদি আপনি ভিসা ক্যান্সেল হয়ে যায় বা আপনি এই দেশে আসতে না পারেন, আপনি বা আপনার পরিবার কতটুকু কষ্টে পড়বে সেটি আপনি একটু অনুমান করে দেখুন। সচেতনতা অবলম্বন করুন। সবাই নিজ পাসপোর্ট, ভিসা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।